وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 276 এবং 77 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 275 নম্বর আয়াতের থেকে শুরু করে সুদের উপরে আলোচনা করতেছেন। লেনদেনের মধ্যে সুদ, এর উপরে আলোচনা চলতেছিল। এই জায়গায় সুদের একটা ছোট পরিণতির কথা বর্ণনা করা হচ্ছে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে মিটিয়ে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সদকা যেটা আছে এইটার কারণে আল্লাহ পাক বাড়িয়ে দেন। এই সংক্ষিপ্ত দুইটা কথার বিস্তর আলোচনা। ইয়ামহাকুল্লাহু সাদাকাত, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ পাক সুদকে মিটিয়ে দিতে চান, অর্থাৎ অবৈধ পন্থায় সুদী কারবারের মাধ্যমে অর্থ উপার্জন করার দ্বারা ওই অর্থ ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। এই দুইটা জিনিস পাশাপাশি, একটা হলো সুদ আর একটা হলো সদকা। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের রাস্তায় একটা টাকা দান করে, তা ওই দান করার যখন সে নিয়াত করে, নিয়াত করা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে একটা নেকি দান করেন। শুধুমাত্র নিয়াত করেছে তাই। যে কোনো ভালো কাজের নিয়াত করলে, ভালো কাজের নিয়াত করা মাত্রই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা নেকি জমা হয়ে যায়। আর যখন ওই কাজটা, ওই নেক কাজটা সে করে, ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক সর্বনিম্ন 10টা নেকি তার আমলনামার মধ্যে দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর এই 10টা থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক ওই নেকি বাড়াইতে থাকেন। সাধারণত ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করলে যেরকম ভাবে ওই টাকার উপরে টাকা বাড়তে থাকে, যে টাকা বাড়ে তার উপরে আবার টাকা বাড়তে থাকে, তা ওই রকম ভাবে দান সদকা করার অর্থ হলো আল্লাহ পাকের কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখা, ফিক্সড ডিপোজিট করা। এই ফিক্সড ডিপোজিট করার কারণে ওইখানে ওই রকম ভাবে বাড়তে থাকে। এই বলন্তটা পাওয়া যায় ওই সময়, যে সময় মানুষের টাকার না নেকির প্রয়োজন। সেই রকম জায়গায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সে যেটা ফিক্সড ডিপোজিট করেছিল, সেই ফিক্সড ডিপোজিটটা ভাঙিয়ে আল্লাহ পাক তাকে দান করেন। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ পাক সুদকে বিলুপ্ত করে দেন। সুদ বিলুপ্ত হয়ে যাওয়ার অর্থ হলো এই কারবারের মাধ্যমে যে অর্থ আপনার হাতে আসবে, এই অর্থটা প্রাথমিক পর্যায়ে হয়তো আপনি ভোগ করতে পারলেন, তারপরে গিয়ে সর্বোচ্চ পর্যায়ে আপনার ছেলে সন্তানরা ভোগ করতে পারবে। এর পরবর্তী জেনারেশন এটা আর ভোগ করতে পারবে না। এটা একদিন মিটে যাবে, যাবেই, যে কোনো ভাবে মিটে যাবে। হারামের মধ্যে আরাম খোঁজা, এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কোনো কিছু হইতে পারে না। আর দান সৎকার দ্বারাই আসৎকাতে তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়। আর সুদের কারণে এই বালা মুসিবত গুলো পিছনে জড়ায়ও বেশি। সুদের কারণে বালা মুসিবত গুলো পিছনে জড়ায় বেশি।
এমন একটা সমস্যা হয়ে গেল, ডাক্তারের চেম্বার, এই চেম্বার থেকে ওই চেম্বার, দৌড়াদৌড়িতে জীবন খতম। তা এর থেকে অল্প পয়সা, সামান্য কিছু পয়সা থাকলো, যেইটা হালাল, সম্পূর্ণভাবে হালাল, ওই হালাল অর্থের মধ্যে আল্লাহ পাকের বরকত নিহিত থাকে। বিভিন্ন রকমের বালা মুসিবতের থেকে আল্লাহ পাক ওই বরকতে পরিত্রাণ দান করেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমহাকুল্লাহুর রিবা, সুদ এটা বিলুপ্ত করে দেয় আল্লাহ পাক, ওয়ায়ুরবি সাদাকাত, আর দান সৎকা যেটা আছে, এই দান সৎকার কারণে এখানে শুধু নেকি বাড়তে থাকে। এবং দান করার দ্বারা সম্পদের মধ্যেও বর্ধিত হয়, সম্পদও বাড়ে। দান করার দ্বারা সম্পদ বাড়ে। আর সুদ খাওয়ার কারণে বাহ্যিকভাবে দেখা যায় যে সম্পদ বাড়তেছে, কিন্তু বাস্তবতা হলো তার দ্বারা হায়াত কমে যায়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফের এবং অতিরঞ্জিত কোন গুনাহগারকে আল্লাহ পাক পছন্দ করেন না। কাফের এবং গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। ও মুসলমান, এত কিছু বুঝার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুদের ব্যাপারে স্পষ্ট সুনির্দিষ্ট বিধান আসার পরেও যে সমস্ত মানুষ সুদকে হালাল মনে করে ভক্ষণ করে, যেই ব্যক্তি সুদী কারবারের মধ্যে জড়ায় থাকে হালাল মনে করে, ওই ব্যক্তি হলো কাফের। এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে লা ইউহিব্বু কুল্লা কাফফারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফেরকে পছন্দ করেন না। আর যেই ব্যক্তি জানার পরেও হারাম, জানার পরেও হারাম জেনেও তার থেকে বিরত হয় না, তা ওই ব্যক্তিকে বলা হয় ফাসিক। আরে ফাসিক অর্থাৎ হলো আসিম, মানে গুনাহগার। এখানে দুইটা কথা দুই শ্রেণীর মানুষের জন্য বলা হয়েছে। সুদ হালাল মনে করে যদি কেউ খায়, শুধু সুদ না, যাবতীয় সমস্ত গুনার কাজ, হারাম কাজগুলা, এইগুলাকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে, তা ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। হারামকে হালাল মনে করলে আর মুসলমান থাকে না। কিন্তু হারামকে হারাম মনে করে যদি কোনো ব্যক্তি করে, তাহলে ওই ব্যক্তিকে বলা হবে ফাসিক, পাপাচারী। যেই পাপাচারী সম্পর্কে আল্লাহ পাক বলেন যে এই পাপাচারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাসকান থেকে যেহেতু কুল্লা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম, আল্লাহ পাক কাফের এবং পাপাচারীকে পছন্দ করেন না। কোরআনে হাকিমের আল্লাহ পাকের বর্ণনা বন্ধুর একটা মজার দিক আছে। দিকটা হলো, যেখানেই কোনো খারাপ মানুষ বা কোনো খারাপ আচরণের কথা বলা হয়, ওই সাথে সাথে ওর পরপরই আবার ভালো কথাগুলো বলে দেয়। এই খারাপের সাথে সাথে ভালো বলে দিলে রাত আর দিন এই দুইটাকে বোঝার জন্য দুইটাকে একত্রিত করে বুঝতে সহজ হয়। আমার কথা কি বুঝতেছেন? মনে করেন ভালো আর মন্দ, এই দুইটাকে যদি পাশাপাশি নিয়ে দেখানো হয়, তাহলে মানুষের বুঝতে সহজ হয়, মুখস্থ রাখতে সহজ হয়, হৃদয় আঘাত করে বেশি। যার কারণে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন যে কাফের এবং গুনাহগার সম্পর্কে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত এবং নেককার, আকামুস সালাতা এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আতাউ যাকাতা এবং যারা যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই সমস্ত মানুষের প্রতিদান, এই সমস্ত মানুষের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাই তাদের পরকালে কোনো ভয় নাই এবং কোনো দুশ্চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা ঈমানদার এবং নেককার হবে, ঈমানদার এবং নেককার যেই ব্যক্তি, ঈমানদার এবং নেককার যেই ব্যক্তি নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, এই ব্যক্তির আল্লাহ পাকের দরবারে কোনো ভয়, কোনো ভীতি, কোনো কিছুই নাই। ঈমানদার এবং নেককার, আমরা সবাই দাবি করি যে আমরা ঈমানদারও এবং আমরা নেককারও, কিন্তু বাজান ঈমানদার এবং নেককার হওয়ার মধ্যে যোজন ফারাক আছে। আমাদের দাবি এবং আমাদের বাস্তব চরিত্র, এই দুইটার মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে। কথা বলেন, পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে। আমরা দাবি করি আমি একজন ঈমানদার, কিন্তু বাস্তবতা হলো সর্বক্ষেত্রে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী আমি কি জীবন যাপন করতে পারতেছি?
প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারতেছি না। কত জায়গায় আমার ফারাক রয়েছে। হয়তো ব্যক্তিগত জীবন ঠিক আছে, কিন্তু পারিবারিক জীবন ঠিক নাই। যদি জিজ্ঞাসা করা হয়, যদি খোঁজ নেওয়া হয়, অনেক মানুষ আছে যে নিজে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু তার পরিবারের মধ্যে আর একটা লোক নামাজি নাই। এরকম ফ্যামিলি আছে কি আছে না? এরকম ফ্যামিলি বহুত আছে। আবার এমনও ফ্যামিলি আছে স্ত্রীরা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু স্বামীরা নামাজি না। এরকম পরিবারও অনেক আছে। স্বামী স্ত্রী দুইজনই নামাজি, স্বামী স্ত্রী দুইজনই দিনদার, কিন্তু দুর্ভাগ্যবশত যে সন্তানগুলা আছে, সন্তানগুলা দিনদার না, তারা নামাজ কালামের দ্বার ধারে না। এই বাবা ঘুম থেকে উঠে ছেলের কামরার পাশ দিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে আসে, এই বেওকুফ একটা বারের জন্য ওই বাবা সন্তানকে ঘুমের থেকে ডাকে না। আছে না এরকম? এরকমও আছে। তাহলে আপনি কোন দিক দিয়ে যাবেন? আপনি একজন ইমানদার, আমি একজন ইমানদার, একজন নেককার মানুষ। আমি দাবি করি যে আমি ইমানদার, নেককার, আমি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু দেখা যায় যে আমার ব্যক্তিগত জীবন ঠিক, কিন্তু আমার পারিবারিক জীবন ঠিক নাই। এই পারিবারিক জীবনের তো আরো সংজ্ঞা আছে, আরো বহু ব্যাখ্যা আছে। এ তো নামাজের কথা বললাম। স্ত্রী পর্দায় থাকে, এই শর্ত যদি লাগাই দেওয়া হয়, তাহলে এখানে আবার বহুত পাওয়া যাবে এরকমের যে স্ত্রী পর্দায় থাকে না। আছে না এরকম? এবার আসতে হয়ে গেছে। আছে না এরকম? এরকম বহুত আছে যে আমি নামাজি, আমার ছেলে সন্তান নামাজি, কিন্তু আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়েরা খাস পর্দায় থাকে না, আমার পুত্রবধূ খাস পর্দায় থাকে না। এরকম বহুত আছে। তাহলে এই যে দাবি আমার যে আমি ইমানদার এবং আমি নেককার, তাহলে আমার এই ইমানদার এই নেক কাজের দাবিটা হলো ধোঁকাবাজি মার্কা দাবি হয়ে গেল। বাস্তবতা অনেক দূর, যে আমি পরিপূর্ণভাবে দিন এবং শরীয়তের উপরে আমি আসতে পারি নাই, পূর্ণাঙ্গভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমার নিজেকে গড়তে পারি নাই, আমার পরিবারকে গড়তে পারি নাই। আর যদি দেখেন অর্থনৈতিক জীবন, তাহলে অর্থনৈতিক জীবনের মধ্যে যদি দেখি, তাহলে সেখানেও আমার অনেক ভুল, অনেক রকমের সমস্যা, অনেক রকমের ত্রুটি। এই পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে ঈমান শুধু মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস, এই দুই ঈমানের দ্বারাই কিন্তু নাজাত পাওয়া যায় না। বাজার নাজাত পাওয়ার জন্য তৃতীয় যে প্রকার আছে আমল বিল আরকান, প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম এবং নবীর তরিকা বাস্তবায়ন করা। এরকমটা যদি হয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি হবে, কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর